গুড মর্নিং বন্ধুরা। তো এখন তো আমি সকালের ভিডিও একদম করতেই পারছি না, আর আমি ইউটিউবে দিতেও পারছি না। সকালে যে এতটা তাড়া থাকে যে কি বলবো। আর এখন যেহেতু আমাদের বাড়িতে চলছে কাজ, তার জন্য আরও বিশেষ করে আমি পারি না। রান্নাবান্না করি, দৌড়াদৌড়ি করি, সারাক্ষণ ক্যামেরা ধরা সম্ভব হয় না। আর এখন যে আমি ভিডিও করতে পারছি না, আমার খুবই কষ্ট হচ্ছে, কারণ প্রত্যেক দিন ভিডিও দিই, প্রত্যেক দিনই ভিডিও করতাম। আর এখন কাজের জন্য আমি ভিডিও করতে পারছি না। প্রচণ্ড পরিমাণে মনটা খারাপ হয়, যখন তখন আমার চোখ থেকে জল পড়ে যায় যে আমি ভিডিও করতে পারছি না। এতটা কষ্ট হচ্ছে যে কি বলবো। আর সব থেকে বিশেষ করে আমি ডান্সের ভিডিও করতেই পারছি না। সম্পূর্ণ বাড়িতে শুধু বালি, সিমেন্ট, জল, কোথাও যে দাঁড়িয়ে একটু ভিডিও করব তার কোনো সুবিধা মতো জায়গা নেই। তার জন্য আরও বিশেষ করে আমার খুব কষ্ট হয় যে ভগবান তাড়াতাড়ি কবে যে কাজগুলো শেষ হবে আর আমি ভিডিও আগের মতো ভিডিও করতে চাই। সে দিনটা যে আমার কবে আসবে সেই জিনিসগুলোই ভাবতে থাকি আমি সারাক্ষণ, যে তাড়াতাড়ি যে কখন শেষ হয় আর আমি ভিডিও করতে আবার স্টার্ট করব। তো এই যে সকালের খাবার তৈরি করছি আমার বরের জন্য, আজকে মিষ্টি দিয়ে কি পরোটা। তো কাল রাতেই মিষ্টি কিনে নিয়ে এসেছিলো আমার বর। আমি ভাবলাম যে সকালে মিষ্টি দিয়ে পরোটা তৈরি করে, আমি ইউটিউবে দেখেছি, ইউটিউব দেখে আমি নতুন নতুন আইটেমগুলো আমি ট্রাই করি বাড়িতে যে কেমন লাগে খেতে। তো এই যে আমি কোনোদিনও খাইনি, এই প্রথমবার খাবো, কিন্তু প্রথমেরটা দেখো একদমই হয়নি। আর এটা একটু সময় নিয়ে করলে বেশ ভালো হয়। তো আমার হাতে অতটা সময় নাই, আমি যেরকমভাবে পারলাম এবার প্রথমবার তো করে নিলাম, তারপরে যখন দ্বিতীয়বার করব খুব সুন্দরভাবে করব আর অনেকটা সময় নিয়ে করব, আর সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। যেহেতু দুটো হাতই তো আমার পুরো ব্লগ, একটা হাত হাত রুটিটা বেলতে হয় দুটো হাত দিয়ে, আমার ক্যামেরা ধরার মতো তো কেউ নাই। আমি নিজেই ক্যামেরা ধরি, নিজেই এডিট করি, নিজেই সব কিছু করি। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দিতে পারলাম না, এরপরে যখন করব সম্পূর্ণ ভিডিও